আজকের বিজয় যদি দোষী হয় সেটা ওপেন মিডিয়ার সামনে হোক। একের পর এক ক্রিকেট নক্ষত্রের পতন হবে, এটা আসলে কোনোভাবেই কাম্য নয়। এবারের বিপিএল আসলে কেমন হবে? অনেক আশাতীত, অনেক জায়গায় অনেক ঘাপলা নিয়েই মনে হয় এবার বিপিএল শুরু হলো। সত্যি কথা বলতে যেসব বিষয়গুলো আমরা দেখেছিলাম সেই সব বিষয়গুলোর জায়গায় একটু তাকাই, একটু রিভাইজ করি। আমার মনে হয় রিভাইজ করার এখনো সময়, শুধু আমার না, বিপিএল গভর্নিং কাউন্সিলেরও ভাবতে হবে। একটা বিষয় খুবই সংকীর্ণ যে বাংলাদেশি একজন প্লেয়ার বিপিএল এর নাম ওঠানোর জন্য, একজন না 9জন প্লেয়ার বিপিএল এর নাম ওঠানোর জন্য আদালতের দ্বারস্থ হচ্ছে। বিপিএল গভর্নিং কাউন্সিল আসলে কি সিদ্ধান্ত নেবে এই বিজয় মোসাদ্দেকদের নিয়ে? আসলে কি ছিল? মার্শাল বক্তব্য দিয়েছে, তার এই 209 পৃষ্ঠার রায়, তার সেন্টিমেন্ট অফ ক্রিকেট, বাট আমরা কেন স্পষ্টবাসী হচ্ছি না? আজকের বিজয় যদি দোষী হয় সেটা ওপেন মিডিয়ার সামনে হোক। আশরাফুলের ক্ষেত্রে যেমন হয়েছিল, সেই আশরাফুলকে নিয়েও তো আবার আমরা আশরাফুল এখন ন্যাশনাল টিমের ব্যাটিং কোচ, ন্যাশনাল হিরো বানিয়ে রেখেছি তাকে, বা ন্যাশনাল হিরোদের গুরু বানিয়ে রেখেছি। তার মধ্যে তো সেই অপরাধের জায়গা বা তার শাস্তি হয়েছে বা তার ওপেন জায়গাটা ক্রিয়েট হয়েছে। বিজয়দের আসলে ভুল কোথায়? এই ডমিনেশনের জায়গায় বিপিএল বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড যদি এই ক্রিকেটারদের গার্ডিয়ান অফ অথরিটি হয়ে থাকে, তাহলে তাদের সন্তান বা তাদের প্রোডাক্টগুলোকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্বটাও মনে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। ক্রিকেট বোর্ড প্রত্যেকটা জায়গায় তাদের বিতর্কিত একটা পদক্ষেপ মিডিয়ায় আলোড়ন তোলপাড় সৃষ্টি করবে। 2 দিন পরে কি হবে জানি না, কিন্তু একের পর এক ক্রিকেট নক্ষত্রের পতন হবে, এটা আসলে কোনোভাবেই কাম্য নয়। বিজয় কি করেছে না করেছে ওপেন মিডিয়ার সামনে আসুক, দর্শকটা ক্লিয়ার থাকুক যে হি ইজ গিলটি, হি ইজ বেটার। এই জায়গাগুলো কেন ক্লারিফাই করে না বিসিবি কেন নিজের মতো করে রাখে? আসলে এটা কার স্বার্থে? সেই সাথে ক্রিকেট অপারেশনে নিয়ে আসছেন একজন বিতর্কিত ব্যক্তি, ফাইন স্যার, সবাই শ্রদ্ধা করে, কিন্তু তার বিরুদ্ধে যখন নারী ক্রিকেটাররা অভিযোগ করে, ন্যাক্কারজনক ঘটনার সাক্ষী হয়, তিনি বহন্ত বিএলে ক্রিকেট বোর্ডে থাকে, বিপিএলে কি হয়েছে না হয়েছে সেটা খোলাসা না করেই 9জন প্লেয়ারকে ড্রাফট থেকে উইথড্র করা হয়। আরে ভাই, যারা ক্রিকেট খেলে তাদের রুজি এবং তাদের প্যাশন সবই থাকে ক্রিকেটকে ঘিরে। আপনি তার মধ্যে যদি কোনো অপরাধ থাকে সেটার বিচার হবে বা সেটার প্র্যাকটিক্যাল জায়গা থাকবে, দর্শকরা ক্লারিফাই করবে, দর্শকরা ক্লিয়ার থাকবে যে বিষয়গুলো। বাস্তবতার জায়গা হচ্ছে আমরা এই গোমরটা কখনো ভাঙি না। মজা নেই প্রত্যেকটা জীবন নিয়ে। 1000 কোটি, 900 কোটি, 2000 কোটি, 50,000 কোটি টাকার বোর্ড হিসেবে নিজেদের পরিচয় দেই, অথচ ক্রিকেটাররা যারা এই জায়গাটা তৈরি করেছে তাদের নিয়ে হাস্যরস্য তামাশা খেলি। বিজয় বিপিএল এর পরে, সেই বিপিএল তো দূর কি বাত, এরপরে কয়েক মাস আগেও সে ন্যাশনাল টিমের প্রতিনিধিত্ব করেছে, জাতীয় হিরো। তাকে নিয়ে আসলে গল্প রট্ট করাটা উচিত। সবার আগে সত্যটাকে সামনে এনে তারপর শাস্তি বা ব্যবস্থা গ্রহণ বা যা কিছু হবে সেটা পরে। আপাতত একজন ক্রিকেটারকে তার অপরাধ প্রমাণিত না হওয়ার আগে শাস্তি দেওয়াটা, এটা হচ্ছে ওয়ান অফ দ্য জুডিশিয়াস জাস্টিসের জায়গায় সবচেয়ে বড় ন্যাক্কারজনক বিচার। তো বিসিবির বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা যারাই আছে ঊর্ধ্বতন বা যারাই নীতি নির্ধারণের জায়গায় থাকে, তাদের উচিত এই জায়গাগুলো ক্লারিফাই করা এবং এই জায়গাগুলোকে ক্লিয়ার করে দর্শকদের সামনে নিয়ে আসা। আশা করি সেই কাজটাই করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।